আসলে আমি করতে পারি না, তারপরে প্রথমবার এসে আমার খুব ভালো লাগছে। এখানকার অর্গানাইজাররা খুবই ভালো এবং আন্তরিক, বিশেষ করে বাবু ভাই এবং অন্য যারা আছেন প্রচন্ড পরিশ্রম করে এই গরমের মধ্যে টুর্নামেন্ট অর্গানাইজ করছে। ছুটিতে দেখা যায় অফিস আদালত সব কিছু বন্ধ থাকে, এখানে অনেক কিছুই পাবে, তারপরও তারা যে পরিশ্রম করছে অর্গানাইজেশনের কাছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতেও যেন এই ধরনের আয়োজন একটা ভালো কাজ, এটা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, তাদের সেই প্রচেষ্টা আছে, আন্তরিকতা আছে। এবং আমরা আশা করি শুধু মাদারীপুর নয়, দক্ষিণাঞ্চলের দাবা এর মাধ্যমে উন্নতি হবে। ভবিষ্যতে আরো ভালো ভালো টুর্নামেন্ট আমরা খেলতে আবারও আসবো। ধন্যবাদ দাদাকে। আসলে ন্যাশনাল পর্যায়ে কোনো খেলোয়াড় যদি কোনো জেলা শহরে আসে, আসলে জেলা উজ্জীবিত হয় সব খেলোয়াড়, এবং সেই ধরনের একজন মানুষ জেলাদা। আরেকজন মানুষ আমাদের এখানে এসেছে যিনি অলিম্পিয়াডের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, প্লাস হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যা প্ল্যাটফর্মটা সবচেয়ে বড়, এবং আমি তার ভিডিওগুলি নিয়মিত দেখি, অসাধারণ ভিডিও ক্রিয়েট করেন এবং দাবা পাগল একজন মানুষ এবং একজন ফিদে মাস্টার যারা পড়া ভাই কিছু বলবার জন্য জানাচ্ছি। আমাদের বাংলাদেশে কিন্তু দাবা খেলোয়াড় সংখ্যা কম আসে, অর্গানাইজার যেমন কম, দাবা খেলোয়াড় সংখ্যা কম। তো এখন আজ যে কয়েক হাতে কোনো অর্গানাইজার আছে এটা কিন্তু মেইনলি শুরু করে আপনি স্বপ্ন দেখাবে এবং আশ্বাস দেবে এবং কাজ করবে না। কিন্তু ইকবাল ভাই আমরা একটা কর্মদিন মানুষ, উনি একটা স্বপ্ন শুধু দেখায় আমাদেরকে তারপরে করার জন্য আমার ধারণা শুধু বাংলা দেশের মধ্যে চেস সিটি যদি হয় এই মাদারীপুরে হবে ইনশাআল্লাহ। ইন্ডিয়াতে চেন্নাই আছে আপনারা জানেন, ওই একটা চেন্নাই শহরের কারণে এখন ইন্ডিয়াতে 85+ জিএম হয়েছে। এই মাদারীপুর যদি এভাবে আগাতে থাকে দেখা যাবে যে এটা যে লিগ, এটা সারা বাংলাদেশে দাবা 100 জন জিএম হবে ইনশাআল্লাহ। কারণ আমরা তো সাউথ এশিয়া না, এই এশিয়ার সেকেন্ড জিএম আমাদের এখান থেকেই হয়েছে। তার মানে আমাদের কিন্তু ট্যালেন্টের কোনো অভাব নাই আসে, শুধু আমাদের একটু দরকার, সাহায্য দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। আশা করছি ইকবাল ভাই এবং এই মাদারীপুরের যারা আসে সবাই মিলে, তো ওনাদেরকে অনেক অভিনন্দন থাকবো। আশা করবো শীঘ্রই এখানে আমরা আরো ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট আমি আসলে মানে ঘুরে ঘুরে খেলাগুলো যে দেখেছিলাম কোথাও কোথাও প্রবলেম কিছু পাওয়া যায় না। তো এখানকার যে স্থানীয় যারা খেলোয়াড় এদের মূল প্রবলেম যেটা, এটা আমি দেখতে পাচ্ছি এন্ডিং একটা বড় সমস্যা, ভীষণ বড় সমস্যা। আমার মনে হয় যদি আপনারা বাড়ি থেকে সাকিল বা পড়া বা দেবরাজের মধ্যে যদি একজন কাউকে নিয়ে আসেন, শুধু শুধু এন্ডিংটা দেখেন, আমার মনে হয় এদের মান খুব দ্রুত আরো রেডিং আরো এইটা জরুরি ভিত্তিতে করতে পারে আরো ভালো। প্রথমত অনেকে দেখা যাচ্ছে শুধু কুইন আছে, মেক করতে পারছে, এটা বড় ধরনের একটা দুর্বলতা। তা এটা যেন না হয়, সেক্ষেত্রে আপনারা যদি আইএম বা এফএম এদের মাধ্যমে 7 দিন বা 15 দিনের ট্রেনিং ব্যবস্থা করুন, আমার মনে হয় এইটা থেকে মুক্তি হবে এবং এদের রেডিংটা বৃদ্ধি হবে, সাথে সাথে খেলার মাধ্যমে আসলে এই ধরনের অভিজ্ঞতা আমাদের দরকার। আমরা এই পর্বে আমরা শরীয়তপুর, যদিও শরীয়তপুর আমাদের একই জায়গায় তো রেজাল মল্লিক, তিনি দাবার অন্যতম সংগঠক এবং বিভিন্ন সময় দাবা নিয়ে যখনই দাবা কাজ করে রেজওয়ান তার চাকরি বাকরি ফালাই এখানে চলে আসে, কাজ টাজ ফালাই চলে আসে। এই রেজওয়ানকে সংক্ষেপে ব্যক্তিগত ধন্যবাদ সবাইকে। আসলে একটা সিম্পল ক্যালকুলেশন যেটা আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে 64টা জেলা, আমরা সবাই জানি। কিন্তু আমার মনে হয় আবার এরিয়া যদি আপনি বলতে চান তাহলে বাংলাদেশের 63টা জেলা, বিকজ শরীয়তপুর আর মাদারীপুর আমি মনে করি একটা জেলা দাবার নেই, আমি আলাদা করে দেখি না। যার কারণে আমাদের অবশ্যই দেখছেন যখন কোনো টুর্নামেন্ট হয় আমাদের সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে আমরা সবাই এখানে চলে আসি কাজ, কিন্তু আমরা কিন্তু নিজেরা অর্গানাইজ করতে
আমাদেরকে পিছনে দেয়। এই জন্য আমরা আসি, ভবিষ্যতেও আসবো, আপনাদের সাথে সম্পর্ক সুন্দর থাকবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে আমরা আমাদের এই দাওয়া যে এখানে যারা কাজ করে তারা 20 বছর ধরে একসাথে থাকি, কিন্তু রেভলিউশনটা হয়তো গত 3 বছরে হয়েছে। আমরা সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন দাবালু এবং আমাদের সহযোগী সহযোদ্ধা যারা সামিল ভাই। স্যার সংক্ষিপ্ত আমরা এইভাবে বলবার জন্য অনুরোধ জানাচ্ছি যারা আমিরুল ইসলাম জোনাকি যিনি দাবা নিয়ে যাবৎ কাজ করেন, সেই দাবা নিয়ে তিনি তার অনেক স্যাক্রিফাইস, যদিও অবসরে থাকা সেই বরিশালে অমৃতলাল খেলে আসার পর কিন্তু সেই সময় দাদা 20 বছর আগে খেলে আসে এবং কামালে যা বাহাদুর কামাল আছে সেও খেলে আসছে, ওর একটা বোন আছে সেও ভালো দাবা, সেও কিন্তু সময় খেলে আসছে। হয়তো পরবর্তীতে আমরা কন্টিনিউ করতে পারি। সেই সংক্ষেপে আমি আমিরুল ইসলাম জোনাকিকে দিয়ে কথা বলার জন্য, আর আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দেশদের কাছে। আসলে আমাদের হয়তো সিরিয়ালের দেরি হচ্ছে, কিন্তু আমরা শেয়ারিং তাদের কথা বলার পর আমাদের কথা বলা আসলে প্রমাণ আছে। শুভ সন্ধ্যা। মাদারীপুর জেলা প্রশাসন জেজ একাডেমিতে সবাইকে সুস্বাগত। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা অক্লান্ত পরিশ্রম করে, অর্থ ব্যয় করে, সময় নষ্ট করে আমাদের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি জেজ একাডেমির সেক্রেটারি হয়ে আমি ব্যক্তিগত প্রকাশ করছি। আর আমাদের এই দাবাকে আজকে অলঙ্কৃত করেছে তিনজন স্বনামধন্য ব্যক্তি। এক, যে আর সাথে উপস্থিত লাউদের দ্বিতীয় এই টুর্নামেন্টে আমার প্রথম সাক্ষাৎ হয় সেই বিজয় মাস্টার দেবরাজ চ্যাটার্জি। তারপরে আমাদের 31টা রাষ্ট্র ভ্রমণ করা বিজয় মাস্টার, যিনি আন্তর্জাতিক পর্যায়ে যার ইউটিউবে সে ভাইরাল এবং সে দাবায় প্রচার হিসেবে আছে। সেই মেয়েদের পড়া তিনি কষ্ট করে আমাদের কাছে আসছেন, আমরা খুব আনন্দিত। এবং আরেকজন ইতিমধ্যে চলে গেছেন, তিনি ক্যান্ডিডেট মাস্টার হয়েছিলেন আলমানি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি বলতে চাই যে আপনাদের এই ভালোবাসায় আমরা কৃত হলাম যে এত দূর থেকে আপনারা আসছেন আমাদের মাঝে, আমাদের খেলাকে আপনারাই অলঙ্কৃত করেছেন। তো আমাদের দাবার মধ্যে যার কথা না বললেই হয় না, তিনি আমাদের মাদারীপুরের দাবার আলম জনাব ইকবাল হোসেন বাবু, যিনি দাবায় বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে আমাদের মাদারীপুরের জেলার জন্য। তিনি একাধারে দাবার চর্চা সাথে আর্টিকেলের প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং উনি একজন বিশাল সংগঠক। উনি না হলে আমাদের এই আয়োজন সার্থক হতো না। পরবর্তীতে আমি বলবো আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু দাদা, যার হাত ধরে আজকে আমরা এই বইটা পেয়েছি। আর হলে আমাদের বসার কোনো স্থান ছিল না, আমরা রাস্তায় রাস্তায় করতাম। এবং মাদারীপুরের প্রাক্তন সভাপতি যে আমাদের আমাদের মুর্শিদাবাদ পার্টি ভাই বলে, হ্যাঁ, এছাড়া আমার সহকর্মী ভাইরা যে আমাদেরকে এত বেশি ভালোবাসা দিয়েছে, একটা অকল্পনীয়। শুধুমাত্র একটা ফোন যদি পায় যে আমরা মাদারীপুরবাসী তা ডাকতেছি, সে সমস্ত কাজ করার জন্য চলে আসে। এই ঈদের এই মৌসুমে আমরা খুবই আমাদের কাছে খবরার্থী, আপনাদের সুন্দরভাবে আমরা আত্মীয় করতে পারিনি। কারণ এই ঈদের কারণে আমাদের লিখতে বন্ধ ছিল, আমাদের কর্মচারীরা ছিল না, আশেপাশে ভালো বন্ধ ছিল, আপনাদের বাড়িতে সমস্যা হয়েছে, ছাত্ররা বিভিন্ন সমস্যা হয়েছে। এই জন্য আমি আমাদের ক্লাবের তরফ থেকে আমি আপনাদের খবর রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আমাদের অনুষ্ঠানে অলঙ্কৃত করবেন। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্তভাবে অনুরোধ জানাচ্ছি মাদারীপুর চেস প্লেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দাবা ক্লাবের সাধারণ সম্পাদক এবং আমাদের দীর্ঘদিনের দাবা যোদ্ধা অ্যাডভোকেট বকুল চন্দ্রবন্ধু। দলীয় প্রতিযোগিতা এই কারণে প্রথম কথা ছিল যে নিজেরা খেলে, পরবর্তী দেখা যায় যে সার্বিক তারা একটু সিএমা পরে দেখা গেছে যে আমাদের যে সেখানে তারা একশো তারা আর আমরা যারা আনতে পারিনি তারা তাকে সান্নিধ্য পেয়েছি এবং তার সাথে খেলতে পেরেছি, হার জিতেছি সেটা
আমরা আমি কি খাবার করবো আমি তো দিন দ্বারা এই রাস্তা তারা প্রায় আধা ঘন্টা আনা করেছি আলাদার মাধ্যমে মিলিত হয়েছে আমাদের এটা আসতে একটা তারা এসেছেন তাদের সবাই সুযোগ জানাচ্ছি আমার নাম আর আমি বলছি না বারোজনের সবার প্রতি আমরা সবার নাম শুনেছি এবং সবার প্রতি কৃতজ্ঞ আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এটা কিন্তু নীতিমানের মতো একটা ট্রেনিং দেশে একটা ব্রিজ যেটা ছিল মার্চে তারপরে এগুলি আমরা একটা র্যাপিড ইমপ্লিমেন্ট করলাম আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারি সবার কাছে একেবারে সবসময় অনুরোধ থাকে যারা যে মনে পারেন খেলোয়াড় সম্পর্ক যারা মাস্টার আছেন এবং আমাদের মাঝে সম্পর্ক যারা কর্মরত করেছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থা সহসভাপক জনাব দাদা তারপরে আমাদের পরিচিত দাবা পুরাপত্র করেছে দাবার মাধ্যমে একেবারে মাদের যখন যে দাবা 2002 সালে শুরু হয় তখন সে হচ্ছে দাবা ক্লাবের সাধারণ সম্পাদক মাঝখানে টাকা আমরা বিদেশ চলে গেছে তখন দেখা গেছে আমাদের এটা টাকা দিয়ে রাখে ঠিক আছে এখন আমরা সে হচ্ছে আবার ইকবাল বাবুর সাথে আমার হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার লাইফ ফেভারিট আছে ইকবাল বাবু দাবায় যে সবার আগে যুক্ত হয় সে থেকে সবচেয়ে যখন নাইজের শর্ট আর এসপোরাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তখন সে পেপার কাটিং থেকে দাবা বাসায় চর্চা করে আমি জানতাম না যে দাবা দেখা করা হয় বই ওর বাসায় গিয়ে একদম চর্চা করতো বাসা আমি দেখছিলাম সে হচ্ছে আজ হচ্ছে মাঝে করে দাবার বিপ্লবের চেষ্টা করছে ওই সুযোগটা করতে এখানে এবং সংগঠক খেলোয়াড় অর্গানাইজার তারপরে হচ্ছে আর কি বলবো এটা কথা হচ্ছে যে দুটা পার্ট থেকে রেসপন্ডিং সহযোগিতার মতো করে আমরা ওনাদের তার সাথে সহযোগিতা করি এবং সবার সাহায্যে সহযোগিতা পাই একটা দিকে করবো না অতিথিদের বক্তব্য শুনেছি এবং আমাদের যারা সিনিয়র তাদের বক্তব্য আমরা শুনবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি সভাপতি এবং গত 3 বছরে এই দাবা যিনি যে নতুন করেছেন জুতা সেলাই কেন্দ্র নির্মাণ ব্যানারটা করা একজন বাবু এই পার্সোনাল টাকা খরচ করা আর্মিডিকেটের কিন্তু তাকে আমরা দেই না এবং সেটা প্রত্যাশাও করে না সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তাদের কেউ আমরা সহযোগিতা করি কেউ করতে পারি না তারপর তিনি একটা মাদারপুর শুধু মাদারপুর না মাদারপুর শরীয়তপুর কোনো দিয়ে একটা বর্ণিকে রেখেছেন এবং এই কাজগুলি করে যাচ্ছে নির্বিচ্ছিন্নভাবে হয়তো টুর্নামেন্ট চলাকালীন সময় অনেকের অনেক কথা ওটাকে হজম করতে হচ্ছে তারপরেও আমি তাকে পরিষ্কার বুঝি যে বাবু ওকে আমার বিশ্বাস বাবু একসময় আর্মির এবং নিজের খেলোয়াড়ি সত্তা বিসর্জন দিয়েছে শুধুমাত্র এক টুর্নামেন্টের জন্য এখন তিনি খেলতে পারেন না শুধু আর্মিনে করে এবং সে থাকায় আমরা রেডিং টুর্নামেন্টগুলি অ্যাভেলেবল করতে পারছি সেই ইকুয়ালেশন বাবুকে কিছু করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ইকুয়ালেশন বাবুকে ন্যাশনাল পর্যায়ে যে খেলোয়াড়গুলি দেশগুলি আজকে আমাদের দেশ যারা আমাদের মাঝে এসেছে তাদেরকে আমার জন্য এই কাজটা করার জন্য ইকুয়ালেশন বাবু আপনারা আছেন বলে আমি আসলে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমি ইনভাল্ভ করছি আমি সবসময় যখনই কোনো দাবার সুযোগ পাই তখন আমি চিন্তা করি যে আসলে কোন জিনিসটাকে কাজে লাগবে যখন আসলে তখনই আমি চিন্তা করলাম যে এই মানুষ একটা বুদ্ধিশালী মানুষ সে দাবা ছাড়া কোচিং ছাড়া দাবা শেখাবে এই মানুষটাকে কীভাবে মাথায় প্রফেশনে দাবার কাজে লাগবে সাথে সাথে দেবতার সাথে আমি মিলে গিয়ে কথা বলতে দেবতা আপনি যদি একটু সময় পান আমার একটা প্ল্যান আছে পড়ার আছে পড়াকেও বাংলাদেশের মধ্যে অন্যতম জুনিয়র থেকে আমার সাথে সে বুঝে সাইকোলজি আপনার দুজন যদি আমি বাংলাদেশে নিয়ে আসতে পারি আসে কম খরচে থাকার একটা ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে আমরা যদি প্রতি মাসে অন্তত 3 দিনে একটা ওয়ার্কশপ করতে পারি একটা ন্যূনতম একটা পার্টিসিপেশন নিয়ে যে আসলে হচ্ছে তাদের একটা সম্মানিত ন্যূনতম দিয়ে যদি আমরা করতে পারি সিনিয়র লেভেল জুনিয়র লেভেল বোথ লেভেল এখানে কিন্তু যেটা কোম্পানি বাচ্চারা এসে করতে পারে
যে ওরা সে ঢাকা থেকে প্রতিদিন বাইরে কাছে আরেকটা কথা বলতে চাই, টেকনিক্যালি আমার সবাই তো মনে টেকনিক্যাল আবার সেটা কিন্তু হচ্ছে আপনার ব্যাপারটা পরিচালনা করতে গেলে কিছু মেশিয়াস এটা সত্যি প্রাকৃতিক শিক্ষকের সত্যি যে এই দাবাতে মানুষজন ইনভেস্ট করতে চায়। কারণ এটা ইনডোর গেম, ফুটবল খেললে অনেক মানুষের চিন্তা করে চেঁচামেচি করে তো অনেক মজা পাচ্ছে, অনেক সম্ভব। দাবাতে একটা বুদ্ধিদীপ্ত খেলা, এটা বুঝতে গেলে ব্রেন লাগে। তো এই জন্য অনেক ব্রেন তো খুঁজে পাওয়া যায় না দাবা ইনভেস্টমেন্ট। তো এই খেলাটা চালানোর জন্য আমাদের কিছুগুলো দরকার। তো আমি একটু চিন্তা করেছি যে না, মানে আমি যে একজন একটু আমি সংগঠন, আমি যদি এই খরচটাকে কাটাতে করতে পারি, ঢাকা থেকে একটা আর্বিটার নিয়ে আসতে হলে তাকে থাকা খাওয়া এবং পয়সা দিতে অলমোস্ট 10,000 টাকা। এই 10,000 টাকা কিন্তু আমি এটা চূড়ামুখী করে ফেলবো, তাই না? তো আমি যখন চিন্তা করি যে আমি বড় ফান্ড নিয়ে একটা পিছনে একটা বড় জায়গা, এই ধারণার মধ্যে যদি থাকি তাহলে আমি বছর একটা চলবে, মানুষ তো আমাকে প্রত্যেকদিন ফান্ড করবে, কারণ কালচার পেয়ে যাবে। তো আমি চিন্তা করেছি যে আপনার এনটিপি করে ওই টাকা দিয়ে আমি কোনো খরচ থাকবে, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ আমার পেপার ওয়ার্ক কিংবা যে টাকাকে ন্যূনতম একটা খরচ থেকে আপনি পুরো টাকাই আপনি প্রাইসটা দিয়ে দেবেন। অ্যাটলিস্ট সারাদিন এখানে বাচ্চা কাচ্চা আসো, গাউন আসো, তারা আমাদের লোকে একটা কিছু নিয়ে দেবে, সেই টাকা কিন্তু তারাই যারা দিচ্ছে সেটা দিয়েই নিয়ে যাবে। তো টুর্নামেন্ট আমাদের আমাদের বছরের ন্যূনতম একদম আমাদের ন্যূনতম হলো আমি ওদের মাসে আমি প্র্যাকটিস করি, ঠিক আছে? তো আমার 24 টুর্নামেন্ট, আমার তো জেলাকে সমস্যা দিলে সুবিধা দিয়ে একটা করবে, আমি একদম প্রায় ধরে আমাদের স্পন্সর দিয়ে আনবো। এই 24টা করতে তো আর 21টা কি করবে? আমার ছেলেমেয়েরা কি সবচেয়ে খেতে পারবেন, তাকে যদি স্কিল দেবে সারাক্ষণ কম্পিউটারে গেলে বই পড়ে ওপর তো পড়ে যখন আসতে পারবো তার স্কিল রিয়েল টেস্ট। তো এই জন্য আমি এইটাকে আমরা এখানে প্রাইস রেটে দিয়েছি, নিয়েছি ঘোষণা দিয়েছি আমি 90% দিয়ে তারা শোনা কোনো একটা বিষয় করে না। কারণ হচ্ছে আমি নিজের সব খবর সেটা নিজের খবর রাখছি, আমি চিন্তা করি যে না আমরা একটা পর্যায়ে তারপর কখনো সবাই চিন্তা করে যে না এটা কিন্তু অনেক স্পন্সর আছে, এটা যদি ইনভেস্ট করি তাহলে তো আমার এক্সপোজ হবে, আমার বিজনেস এক্সপোজ হবে, মানুষের জানে সেই কনসেপ্ট তৈরি করার জন্য সময় রাখতে একদিন আমি বিশ্বাস করি দাবার পিছনে মানুষ দৌড়ে যাবে, ঠিক আছে আমি তোমার আমাকে একটু ইনভেস্ট করতে হবে। আমরা যদি সবাই মিলে খেলতে পারি এবং একটা নেক্সট জেনারেশন যুক্ত জেনারেশন তৈরি করতে পারি, আমি দেখতে পাচ্ছি যে অল্প ওই স্কুলে ফেলেছে মাসে, সেখান থেকে গিয়ে ন্যাশনাল সে কিন্তু সমস্ত মানুষের ভাগা ভাগা করে পঞ্চমে আসছে, এখানে জিরো দমনের ছেলে পাঁচ ইন্ডিয়া চতুর্থ হয়েছে সে এরকম ট্যালেন্ট কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। সে কিন্তু আমরা এই অষ্টমে পঞ্চমে আসছে, তার কিন্তু অলরেডি আরেকটা গেম খেলে তার স্ট্যান্ডার্ড তো আমি যখন আর্টিকেল ছিলাম সে ওই একটা খেলা দিচ্ছে আমার খেলার মধ্যে সে বলতেছে ও 3 সালে দেখবো বা সে ওপরে চালার মতো 3 সালে যে বাচ্চা সাইকেল ধরে রাখতে পারছে, ওরা কিন্তু ভালো করে বাচ্চা করতে পারি, তারা তো যদি আমাদের পাশে থাকে তারা অবশ্যই এই করতে হবে। এই জন্য আসলে সবার সরকারের প্রয়োজন, আশা করি আমরা এই জায়গায় আর সাথে পেয়েছি ওরা এবং হচ্ছে দেবদার মতো মানুষ, তারা যদি থাকে তাহলে আমাদের বাংলা সবাই আর বেশি কথা বললাম। আমার জন্য সবসময় শুভকামনা থাকবে। আমার মনে হচ্ছে আমি মনে করি যে যদি মরার পরে আমার বোর্ডে একটু তালা দিয়ে যেতে পারতো তাহলে আমি ওখানে বসে বসে যেতে পারতাম, ঠিক আছে? তো আমি বলবো না আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে আরও টুর্নামেন্ট এখানে হবে, আপনারা সবাই আসবেন। সবাইকে ধন্যবাদ। ইতিহাসের পক্ষে এর আগেও আমাদের কাছে আবু সুফিয়ান শাকিল আন্তর্জাতিক মাস্টার তিনি এসেছিলেন, তিনি উপস্থিত মাধ্যমিক দাওয়াত প্রস্তাব রাখেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে তার মিশনে শেষ হয় না, মাদারীপুরে যার হাত ধরে প্রায় 200 থেকে 300 পরিবার বিভিন্ন এই ক্রীড়ার সুবাদে বিশেষ
সুবাদে আজকে চাকরি পেয়েছেন, যার সুবাদে অনেকে ভালো ক্রিকেটার হয়েছে, অনেকে ভালো ফুটবলার হয়েছে। আমরা যারা ক্রীড়া সংগঠক যার হাত ধরে আমরা ক্রীড়া সংগঠক হয়েছি। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল মাদারীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং হ্যান্ডবল ফেডারেশনের জাতীয় পর্যায়ে সে হ্যান্ডবল ফেডারেশনের সদস্য। এবং শুধু এইগুলি হচ্ছে আমাদের কাছে খুব বড় বিষয় না, ত্রিনাথদা হচ্ছে আমাদের প্রাণের মানুষ। এবং দাবা যখন এসেছে, আদারের ইকবাল বাবু যখন আদারের ব্যাগ করে দাবা করার চেষ্টা করেছে, তখন ত্রিনাথদা নির্বিঘ্নে এই দাবাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সাপোর্ট প্লাস হচ্ছে স্থানীয়, আপনারা জানেন যে স্থানীয়ভাবে বিভিন্ন প্রশাসন বলেন, জেলা ক্রীড়া সংস্থা বলেন, তাদের সাথে কীভাবে ভালো সম্পর্ক রেখে কাজ করা যায়, সেই কাজগুলি থেকে আজকে কিন্তু আবার একটা চমৎকার পরিবেশ আমরা তৈরি করতে পারছি। সেই জনাব ত্রিনাথ দাসকে আমি কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ত্রিনাথ দাস। প্রথমে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে জেলা প্রশাসন চেস একাডেমি আন্তর্জাতিক যে টুর্নামেন্টের যে বিভিন্ন জেলা থেকে যারা আসলে প্রথমে যেটা আমাদের ধন্যবাদ জানাই আমাদের প্রকাশের জন্য, তারপর মেহেদি হাসান ওরাকে ধন্যবাদ জানাই যে তারা কুড়ি মানুষ আমাদের পুলিশে যে সময়টা দিয়েছে তার জন্য মাদারীপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারপরে জানাই আমার পুলিশ ভাই, আমরা রাষ্ট্র হচ্ছে কি যে আমরা আমার এখন কিছু বুঝি না আমি, কারণ আমরা দেখছি আমাদের পারভেজ সবুজ ভাই, তারপরে গৌতম জমা গেরা তার মানে তখন বাবু এটা থাকা থাকতো, কিন্তু তারপরে আবার অনেক বছর এই দাবাটা নিয়ে বিভিন্ন জায়গায় তাদের কোনো আশ্রয় জায়গা ছিল, নয় পারভেজে বা দোতলায়, নইলে ভাইয়ের একটা ল্যাব ছিল, নইলে ক্রিকেট হঠাৎ বাবু দাদা কেমন আছে একটা বলছিল দাদা এই দাবা তো আমরা করতে চাই। সুভাষকে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সুভাষ মহোদয় কাসার সাহেবকে একটা টুর্নামেন্টের জন্য উদ্যোগ নেই, সেই উদ্যোগে বাজেট কত সে কিছু টাকা নেই। আমরা বাবুকে নিয়ে আসলাম, পারভেজ রেজওয়ান এদেরকে সাথে কথা বলো যে কীভাবে করা যায়, কীভাবে একটা তুমি করতে চাও, ওরা একটা বাজেট নিল সেই টাকা এই পুলিশ মহোদয় আমাদের এক ছোট ভাই বললাম আপনাকে 30,000 টাকা আমি যাক একটা আমরা যেভাবে একটা বিল যেমন একটা টুর্নামেন্ট তৈরি করি, সবাইকে পাবে সবাইকে নিয়ে যে একসাথে দেখলাম। আর আমাদের করাটা বলতে চাই আমার প্রশ্ন হচ্ছে আমাদের স্পন্সর মেন যেটাকে আপনাকে সাপোর্ট দেওয়া হবে, সেই স্পন্সর যদি না থাকে ব্যক্তি বাবু কী করবে? ব্যক্তি বাবু হচ্ছে দাবার একটা মধ্যমণি আমাদের। আমি একটা বলবো কারণ তার প্রশংসা করার অধিক নেই, যেগুলো আসলেই করি তারা দাবার একটা তুমি এত অর্থ বা কম হয়ে গেল। যেমন আমি আমার ভাই জেলা সাবেক জেলা ক্রীড়া সংস্থার সদস্য, একজন সাবেক ক্রিকেট প্লেয়ার, আমরা আমি আমাদের ফুটবল প্লেয়ার, আমি ইন্ডিয়ার পার্টিশন ফুটবল খেলছি, ঢাকায় বাংলাদেশ টিমে খেলছি, ক্রিকেটের ন্যাশনাল টিমে একাধিক খেলছি, তারপর বিকেসিতে হ্যান্ডবলের মধ্যে নিয়ে আমার 17টা নিয়ে ঢাকা ভার্সিটিতে খেলছি, যেটা খেলার পরে ঢাকা ভার্সিটি তিনটেই ছিল আমার। যাই হোক এটা হচ্ছে এখন আমার বয়স হয়ে গেছে, আমি অসুস্থ মানুষ। আমি গত 22শে সেপ্টেম্বর ওপেন হার্ট করে অপারেশন করেছি। আবার এই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গত 17 তারিখে আবার বার্ডেন হসপিটালে আমার জন্য আমরা দোয়া বা আশীর্বাদ করবেন। আমরা চাই যে দাবাকে বেঁচে থাকি, মাদারীপুরে এই ইকবাল বাবু দাবা যেমন সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা চাই যে আন্তর্জাতিকভাবে নাম তো হয়েছে মাদারীপুর জেলা, এই আন্তর্জাতিকভাবে সবাই প্রচেষ্টায় এটা বাবু হাত থেকে চলবে না, এটার জন্য বাবুদের সবাই সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি বলি যে যদি আপনি মনে করেন যে বাবু নিজে অর্থ দিতেছে বা প্রশ্ন করছে, আপনারাও হাইড্রোগ্রাফিক পার্কে যুক্ত করছে, সামান্য অর্থ দিয়ে বাবুকে সাহায্য করেন, আমার মনে হয় তারা আরও এগিয়ে যাবে। আমরা মনে করি যে আমাদের এখানে রপ্তান করা মানুষ বেশি, হয়তো কেউ মনে করতে পারে বাবু যদি কোথা থেকে টাকা পয়সা নিয়ে বাবু এগুলো করে দিচ্ছে। আমি তো জানি ঢাকায় যে
টাকা দিয়ে করে মানুষের মাথায় একটু বদনাম বেশি খায়। আমাদের অনেক কর্মকর্তা আছে, তারা মনে করে বাবুর কি এত ইন্টারেস্ট। আসলে কি যারা খেলোয়াড় এই পারভেজ যারা আছে লেভেলে জেলা পর্যায়ে লেভেল প্রতিনিধি এখন তো এখানে বা পারভেজ জেলা সদস্য জানে যে খেলা কি জিনিস। যেমন আমার আজকে 60 বছর এবং পাওয়া দিচ্ছি, কিন্তু খেলা দেখলে আমি মাঠের বাসায় চলে যাবো। আমি তো অসুস্থ, এই সাতটায় গাড়ি আসছি, আমার 20 মিনিট বসে। আমার শরীরটা আজকে একটা স্কুলের প্রোগ্রাম ছিল, আমার যে কালচার প্রোগ্রাম ছিল, সেখানে বাদ দিয়ে বাবুর টানে চলে আসছে। আমি আপনাদের জন্য লিফটে দিয়ে করেছিলাম, কিন্তু এক্সেল মামলায় সেখানে চলে গেছে। কর্মচারীদের আমি 3টা করছি, অনেকের আইডিয়া লিফটটা চালু করতে পারতাম, আমি চেষ্টা করছি। যদি বাবু আগে বলতো তাহলে আমি জিনিসটা আমি আপনাদের এই সিঁড়ি বাবাটা বলতে পারতাম। আমাদের জেলা প্রশাসক মহোদয় আজকে 3 দিনটা জ্বর, খুব অসুস্থ, 4 দিন ধরে এর আগে থেকে তিনি কোনো অনুষ্ঠানে করতে পারেননি। এসপি সাহেব মহোদয় আসতে যদি সঠিকভাবে আমরা এটা করতে পারতাম, তাহলে আজকে তারা নতুন গেস্ট আসছে, হয়তো আমরা আগে পালন করতে পারিনি। আমার পক্ষ থেকে দুজনের যে কয়েকজন মিষ্টি খাওয়াতে চাই, আমার পক্ষ থেকে আগামীকাল 1 বৈশাখ যদি একটু মিষ্টি মুখ করাই যেতে পারি, তাহলে অন্তপক্ষে আমি মনে করবো যে আমার মাদারীপুর বাসীর পক্ষ থেকে একটু গুরুত্বপূর্ণ এই মিষ্টি খাওয়ারে জেলা প্রশাসক বা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে আমি ভয় পাবো। এটা বাবুর তরফ থেকে, বাবু তো করতেইস পারভেজ করতেছে, বাবু করতেছে এবং সবাই করতেছে। আমি এটা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা আসবেন। যদি মোটামুটি যদি বাবু থাকার জায়গাও না পায়, আমার বাসায় আপনারা এসে থাকবেন। আমার জন্য আপনাদের করণীয়, কারণ আমি ব্যবসা করতে আমার ভালো না এবং আমি খুব জানি পরিবার নিজের সদস্য, কিন্তু এই সারা জীবন এই খেলার পিছিয়ে আমি সময় দিচ্ছি। আমার লেট ম্যারেজ, আমার ছেলে আপনারা মনে করবেন আমার ছেলে টেনিস প্লেয়ার, ফুটবল প্লেয়ার ভালো খেলতেও বানায়নি, ক্রিকেট ভালো খেলতেও বানায়নি। আমি টেনিসে নিয়ে গেছি, এখন সে টেনিসে এর আগে সারা বাংলাদেশে 30 জন প্রশিক্ষণ পেয়েছে, তার মধ্যে 4 জন পাস করছে, তার মধ্যে আমার ছেলে এখন আছে এবং অলরেডি সে আমি ইন্ডিয়া থেকে কোচ আছে, 2 দিনের কোচিংয়ে টেনিসে আছে। আপনাদের দোয়ায় তারা 1 লক্ষ টাকা বেতনে তারা করায় কিন্তু আমার ছেলে টেনে করে যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের যে সেক্রেটারি বাবু জানেন, যে মাননীয় কমিশনার হাবিব স্যার আছে, যারা আছে বাংলাদেশের টিম বয়েস, আমি যেটা বলবো সেটাই। কিন্তু ওই বাবুর কাছে 14 জনের আপনার যে অনুদান 24,000 টাকা দেয়, সেটা আমাদের জমি থাকে আছে 8 জন পাইবে না, 8 জন কি 9 জন পাইবে। আমি গত বছর বাবুর সামনে আমি একটা অনুদান পাই টাকা, আমি 24,000 পাই, যেটা বাংলাদেশের একটা বিভাগীয় শহরে 24 জন পাই, বাংলাদেশ শহরে 24 জনকে পাই। আমি জোনাকে দিয়েছি সামান্য একটা পাবো যে দাবার যদি কোনো কেউ থাকে এই ধরনের কোনো সাহায্য সহযোগিতা লাগে আমি করি এবং করবো সামনে ভবিষ্যতে। আর আপনাদের অনুরোধ রইল, আপনারা দাবার জন্য আমাদের অ্যাডভোকেট পারভেজ সাহেব আছে, উনিও কিছু যদি ঢাইলে এখানে দেয় তাহলে আরো দাবার সবাই আমাদের আরেকজন আছে যে রেজাউল সাহেব চাকরি করে, যদি বন্ধন ক্ষুদ্র একটু ঢাইলে দেয়, শরীয়তপুর মাদারীপুর আমরা একটা হ্যাঁ, কিন্তু শরীয়তপুর আলাদা না, মাদারীপুর আলাদা না, আমরা ভাই রেজাউলকে নিয়েও আমরা এই দাবাকে অগ্রসর সামিল আছে এ আছে, সবাই যদি একসাথে আমরা বলি দাবাকে আগে হাত আরো ঢাকার হাত আরো বানাইতে হবে আগে করাবে এবং দেবদা আছে, আপনি এদিকে সময় দেন, যেটা আছে আমাদের পুলিশ ভাই আছে আর বলছেন আমার জন্য দোয়া করবেন। আমার সরকারি যে অপারেশন আমি বৈশালেও আপনার স্বামী ভাই আপনি যেটা হসপিটাল লাইব্রেরি আছে, স্বামী আমার স্ন্যাপ ফ্রেন্ড মানে বৈশাখ যে বাবা আমাদের ওই জায়গায় ডাক্তারও রিক্স নেয়, কারণ আমার হচ্ছে ওপেন হার্ট তো 2 সেকেন্ড এসে আমার লাইফ সাপোর্ট আমাদের এই জন্য আমাদের আমি বাগানে করতেছি এবং নর্মাল অপারেশন কিন্তু আমাদের সেন্সিটিভ অপারেশন এই জন্য আমাদের দোয়া করবেন এবং আপনাদের বকরির নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি এই পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরিচালনার জন্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করার জন্য এই দর্শন বাবুকে অনুরোধ জানাচ্ছি। নিচে
অবাক হবে যে না তা খাওয়াইবার কিন্তু শরীরে খাওয়াইবে সে বেরোবে না খেতে চায় আচ্ছা এখন একটু আমরা সবাই মানে দিকে যাবো আজকে আমাদের এই তৃতীয় স্থান অধিকার করেছেন রিসার্চ সেন্টার তাদেরকে ধন্যবাদ সবাই মিলে আমরা 300 আছে তুমি এই তো বাবা